গ্রহণ করেছে সেই ঘর বোঝা ছিল, সমাজের জন্য বোঝা ছিল, রাষ্ট্রের জন্য বোঝা ছিল। আজকে কিন্তু প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীরা আজকে জাতিকে দেখিয়ে দিয়েছে আমরা আর সমাজের বোঝা হয়ে থাকতে চাই না। সেই জন্য জাগরণের ব্যানারে 1800-এর অধিক প্রতিবন্ধী ভাইয়েরা যাদের দুইটি মূর্তি নাই, আমি পান্না ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করব। যেই পান্না ভাই শ্যামপুরের দুইটি হাতের কবজি নাই, উনি জন্মগতভাবে কোনো প্রতিবন্ধী না। আমাদের কেরানীগঞ্জের সভাপতি ভাই যার একটি পা নাই। আমার এখানে যে সমস্ত সদস্য ভাইয়েরা রয়েছে যাদের শরীরের একটা অঙ্গ নাই, যাদের শরীরের এমন অবস্থা সৃষ্টি হয়েছে কারো সহযোগিতা ছাড়া চলাফেরা করতে পারে না, তারা আজকে জাগরণের ব্যানারে ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে তাদের পরিবার পরিজনকে এবং আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের অলিতে গলিতে ঢাকাবাসীদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি। ঠিক কিনা বন্ধুরা? আমরা 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা 52-এর ভাষা আন্দোলন দেখিনি, আমরা স্বৈরাচারের পতন দেখেছি। আমরা কলম সৈনিক ভাইদের কাছে আহ্বান জানাবো, দুই হাত করে জুড়ে অনুরোধ জানাবো, আমরা বিজ্ঞান কর্ম করে বসতে চাই। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা একজন গ্রাজুয়েট পার্সন ছেলে হয়ে আজকে এই দেশের প্রশাসন আমাকে কর্ম দিতে ব্যর্থ হয়েছে বিদায় রিক্সার হ্যান্ডেল চালিয়ে আমার পরিবারকে আমি ভরণ পোষণের ব্যবস্থা করেছি। আমি চলাফেরা করতে পারি না, আমার পা প্রশাসনের অবহেলার কারণে সেই ঘোড়ার গাড়ি যার কোনো ব্রেক নাই, যার কোনো শৃঙ্খলা নাই, সেই ঘোড়ার গাড়ি। আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি 3 বছরের অধিক বিছানার মধ্যে শুয়ে মৃত্যুর সাথে আমি যন্ত্রণা করেছি। সেই রকম যদি বলতে চাই আজকে শেষ হবে না, যেহেতু এটা একটা প্রসিদ্ধ জায়গা, এখানে দীর্ঘ সময় বক্তব্য রাখা যাবে না। কলম সৈনিক বন্ধুদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের প্রতি আমাদের আবেদন থাকবে, আপনাদের কলমের ছোঁয়ার কারণে দেশের ইতিহাস পরিবর্তন হয়। আপনাদের লিখনের মাধ্যমে এই দেশের ইতিহাস পরিবর্তন হয়েছে। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমরা তো আপনাদের সমাজের একজন সন্তান, হয়তো আপনার ভাই হতে না পারি, কিন্তু আমি তো বাংলাদেশের একজন বৈধ নাগরিক। আমরা অনুরোধ করব, আমাদের কোনো অর্থ নাই, আমরা এই কাজ করে এই ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে এই অসংখ্য ভাইদেরকে, এই যে আমি পন্না ভাইয়ের কথা বলেছি, একটু হাতে নেন, যার দুইটি মুষ্টি নাই, যার 2 হাতের কোনো মুষ্টি নাই, উনি কর্ম করে উনি ওনার পরিবার রক্ষা করে। উনি এই কাজ করতে গিয়ে প্রতিবন্ধীদের সাথে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে উনি এখনো পর্যন্ত সংসার করতে পারেন। আমরা এই কলম সৈনিক বন্ধুদের মাধ্যমে প্রশাসনের কাছে যাতে আমাদের দাবিগুলো যায়, আমরা কর্মের মাধ্যমে আমাদের গাড়িগুলো ধরে আজকে ব্যাটারিগুলো খুলে নিয়ে যাচ্ছে। এই ব্যাটারিগুলো কিন্তু আমরা 1,20,000 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে আমরা গাড়ি নিয়ে রাস্তায় নেমেছি, কিন্তু আজকে প্রশাসন আমাদের ব্যাটারিগুলো খুলে নিয়ে যাচ্ছে। সুস্থ মানুষদের সাথে আমাদের সাথে একটা প্রতিদ্বন্দ্বী পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। প্রিয় সমাবেশ, আমাদের বাইকের আওয়াজ এবং প্রশাসনের বাইদের আমরা বলবো, বিগত এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পেট্রোল চালিত রিক্সা থেকে শুরু করে বিভিন্ন সংগঠন থেকে আন্দোলন করেছে, আমরা কিন্তু কোনো আন্দোলনের মধ্যে যাই নাই। আমরা প্রশাসনকে স্মরণ করে দিতে চাই, আমাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে সেদিন আমরা গাবতলী বন্ধ করে দিয়ে 3 ঘন্টা সেদিন ডিসি সাহেব এসে আমাদের আন্দোলন বন্ধ করতে লাগছিল। আমরা কিন্তু বলি নাই আমরা আবার কফিনের কাপড় নিয়ে রাজপথে নামতে পারবো। আমরা শান্তিতে 2 মুঠো ডাল ভাত দিয়ে ভাত খেতে চাই, আমার সন্তানদেরকে শিক্ষিত করতে চাই। সরকার যেহেতু আমাকে কর্ম দিতে পারে নাই, আপনারা যদি দেখেন আন্তর্জাতিক বিশ্বের মধ্যে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে, আমার জন্য ভাতা 800 টাকা। 800 টাকা দিয়ে কি চা খাওয়া যায়?
তাহলে 800 টাকা দিয়ে আমি কি করব? সরকার যেখানে যাই সরকার আছে